ডিজে ললিত কুমার। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর সাথে আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার। যেরকম প্রতি রবিবার আমরা ঘুম থেকে একটু দেরি করে উঠি, আজও সেরকম ঘুম থেকে একটু দেরি হয়ে গেছিলো উঠতে। তবুও 7:30টা তো বেজেই গেছিলো ঘুম থেকে উঠতে। তারপর আমার হাজব্যান্ডের বন্ধু হঠাৎ করেই ফোন করে যে সবাই মিলে আমরা ওয়াটার পার্কে যাব। তো যেমন বলা তেমনই কাজ, হঠাৎ করে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভাড়ার গাড়ি করেই যাচ্ছি মালদা। যেহেতু আমাদের মালদাতেই বাড়ি, কিন্তু মালদা থেকে একটু ভিতরে চাঁচলে বাড়ি, তাই জন্য মালদা যেতে আমাদের অনেকটাই সময় লেগে যায়। বাসে গেলে প্রায় 2-2.5 ঘন্টা লাগে, আর যদি ভাড়ার গাড়ি করে যাই তাহলে 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো চলো আমরা চলে যাচ্ছি ভাড়ার গাড়ি করেই। আমরা কিন্তু একটা গাড়ি করেই যাচ্ছি না, আমরা যাচ্ছি দুটো বুলেরো করে। তার কারণ আমরা যতজন আছি সেই কয়জন একটা গাড়িতে আটবে না, তাই জন্য আমাদেরকে দুটো গাড়ি ভাড়া করতে হয়েছিল। তো চলে এসেছি আমরা গাজলে। এই যে সিগন্যাল পড়েছিল, তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তারপরে সবাই বললো যে এখানেই আমরা ব্রেকফাস্ট করব বনফুল দাবাতে, তাই জন্য গাড়ি থামিয়ে এখানেই আমরা সবাই মিলে ঢুকে পড়লাম ব্রেকফাস্টটা এখান থেকেই করব বলে। আর এই ধাবাটা রুটি তরকার জন্যই বিখ্যাত, তাই জন্য আমার হাজব্যান্ড নিল রুটি তরকা। আর ও এখান থেকে যবেই যায় না কেন রুটি তরকা খেয়েই তারপরেই যায় বাড়ি। এত ওর এই ধাবাটাতে খেতে ভালোবাসে রুটি তরকা। আর অনেকেই নিয়েছিল, অনেকেই আবার রুটি তরকার সাথে সাথে নিয়েছিল আলুর পরোটা। তার মধ্যে আমিও নিয়েছিলাম আলুর পরোটা, আর মিষ্টিও নিয়েছিল আলুর পরোটা। তো আলুর পরোটা আর সাথে দিয়েছিল চানা মশলা, আর দিয়েছিল সাথে সামান্য একটু সস, আর সাথে স্যালাডও ছিল। এই যে আমি খেতে বসেছি, আমার পাশে বসেছে মিঠাই, তাকে আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আর আলুর পরোটা এতটাই ঝাল ছিল যে ও সেরকম একটা খেলো না, শুধু ও শশাটাই খেলো। তো চলো এখান থেকে খাওয়া দাওয়া সেরে আর মাত্র আধ ঘন্টার রাস্তা গিয়ে পৌঁছে যাব আমরা। তো দেখো আমরা চলে এসেছি মালদাতে, মালদা অ্যাকোয়াটিক বেঙ্গল এই ওয়াটার পার্কের নাম। তো এটাই হচ্ছে আমাদের মালদার একমাত্র ওয়াটার পার্ক। তো চলো আমরা এবার ভিতরে ঢুকি। ও তার আগে সবাই একসাথে মিলে একটা গ্রুপ ছবির তুলে নিচ্ছিলাম, তো সেটারই প্রস্তুতি চলছে। সবাই একসঙ্গে দাঁড়াও, তারপরে ছবি তোলা হবে। তো আমরা ঢুকে গেছি ভিতরে, এবার টিকিট কাউন্টারে টিকিট কাটা হবে। তার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, না হলে ভিতরে প্রবেশ করতে দিবে না। তাই জন্য দাঁড়িয়ে আমি সবার ছবি তুলছিলাম। এই দেখো আমার সাথে আছে মোনাদি। আমার সকল বান্ধবীদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই তার মাঝে। এই হচ্ছে মোনাদি, সন্দীপদার বউ, আর এটা হচ্ছে তনুদি, লালকুদার বউ, আর এটা হচ্ছে সৌরভী, এটা হচ্ছে অরূপদার বউ, আর এটা হচ্ছে গৌতমদার বউ ছবিদি। আর একজন আছে, তো তার সঙ্গে ভুলবশত আমার ছবি তোলা হয়নি, সে হচ্ছে অভি। তো চলো আমরা ঢুকে গেছি ভিতরে। এবার এখান থেকে কাউন্টার থেকে টাকা দিয়ে সুইমিং ড্রেস নিতে হবে। তার মানে এটাই হচ্ছে যে এখানকার পোশাক পরে তারপরে তুমি সুইমিং পুলে নামতে পারবে। এটা একদিক দিয়ে ভালো। তো চলো সুইমিং ড্রেসগুলো দিয়ে দিয়েছে, এবার আমরা ভিতর থেকে চেঞ্জ করে আসি, তারপর গিয়ে সুইমিং পুলে নামবো সবাই মিলে, দিয়ে সবাই মিলে আনন্দ করব। নাস্তা দেখি সোনু 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 সবাই
প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পর আমরা জল থেকে উঠে আসলাম। মিঠাই বুড়ি খুব কাঁদছিল, সে জল থেকে উঠে আসবে না, কিন্তু তাকেও নিয়ে আসলাম। খুব কাঁদছিল বেচারিটা, আমারও মায়া হচ্ছে তার জন্য, কিন্তু কি আর করা যাবে, সবাই একসাথে চলে আসলাম উঠে। তারপর চেঞ্জ করে নিয়েছিলাম। এবার আমরা যাচ্ছি খেতে, কারণ এখন বিকেল 4টে বাজে, দুপুরের খাওয়া দাওয়া হয়নি। তো যাব একটা রেস্টুরেন্টে, চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব। আর যেই হোটেলটায় আমরা খেতে যাচ্ছি সেই হোটেলটা এই ওয়াটার পার্কের একদম সামনে, শুধু রোডটা পার হতে হবে। সেই জন্য আমরা গাড়িতে গিয়ে বসবো, এখন গাড়িতে করেই রোডটা পার হব, তারপরে হোটেল। তো সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়াটা করব। তো পরের পার্টে আমি দেখাবো আমরা কোন হোটেলে গেলাম, সেখানে কি খেলাম না খেলাম, আর সেই হোটেলটা কত সুন্দর দেখতে, সবই কিছু একসাথেই দেখাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।